ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়ে আপনারা অধিকতর বেশি ফ্যাসিস্ট। আজকে সমস্ত পাওয়ার কিন্তু এই ইউনূস সরকার সাহেব তাদের হাতে দিয়েছেন, শুধু রাজনীতি বাজনীগুলোকে বিদায় করছেন। তাহলে এইখান থেকে তো আমার কোনো চেঞ্জ হবে না। প্রথম কথা হচ্ছে যে আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, প্রায় দীর্ঘ 6 মান্থ আপনার অতিক্রম করতে যাচ্ছেন, আপনাদের তো কেউ কোনো বাধা দেননি। আপনারা শুধু পলিটিক্যাল লোকের দোষগুলোই দেখেন, কিন্তু পলিটিক্যাল লোকের বিহাইন্ড এটা প্রকাশ্য। আজকে যদি পলিটিক্যাল লোকের চেয়ে আজকে ফখরুদ্দিন মঈনুদ্দিন কোথায়? আমেরিকাতে। একজন রিটায়ার, ম্যাক্সিমাম রিটায়ার আর্মি অফিসারদের শুনি তাদের বাড়ি বিদেশে, আমলাদের বাড়ি শুনি বিদেশে, ইঞ্জিনিয়ারদের বাড়ি শুনি বিদেশে, আমাদের দেশের যে ব্যবসায়ী তাদের বাড়িও বিদেশে। তো আমরা যারা এই দেশের সাধারণ লোকজন এই দেশে বসবাস করি, সবাই আমাদেরকে সুন্দর কথা বলেন, এত সুন্দর কথা বলেন যে আমরা কথা বলতে পারি না, দেখে উত্তর দেই না। কিন্তু আমার সৌভাগ্য হলো আমি যে বাড়িতে বসা আছি এখানে একসময় সনের গড় ছিল। যাই হোক, আমরা পরিশ্রম করে সবাই শিক্ষিত হয়েছি, চেষ্টা করেছি। এখন একটা মানে ইট ইট পাথর ঘরের মধ্যে বসে আপনার সাথে আমি লাইভ টক শো করছি, আমার পাশে আমার মা বাবা শুনছেন, যারা খুবই সাধারণ মানুষ। একটা প্রশ্ন হচ্ছে, আমার মা বাবার যে দুঃখ দুর্দশা, সেটা রাষ্ট্রীয়ভাবে সেটা কিন্তু আপনার করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। তো সেই যদি ক্ষেত্রে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের দাবি, আমার সিনিয়র যে ব্যারিস্টার ওমর ফারুক সাহেব বললেন একই রকম। আজকে আপনারা 6 মাস ক্ষমতায় আছেন, পলিটিশিয়ান কোন লোকটা দুর্নীতি করেছে, কোন লোকটা দুর্নীতিবাজ, কোন লোকটা অন্যায় অবিচার করে, আপনারা তাদেরকে কেন জেলা ওয়াইজ, ইভেন কি থানা ওয়াইজ তাদের নাম কেন ডিসক্লোজ করতেছেন না, যে এই লোকগুলা চোর? আওয়ামী লীগের এই বাটপাড়া ভোট ডাকাতি করেছে, এমপি বানিয়েছে, আওয়ামী লীগের এই চোরটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, বিএনপির এই লোকটা সন্ত্রাসী করে, মানুষের অন্যায় অবিচার করে, জাতীয় পার্টির এইটা, জামাতের এইটা, এই কথাগুলো যদি আপনারা বলেন, তাহলে তো আপনাদের কোনো অসুবিধা নেই, তাহলে জনগণ এদেরকে ভোট দিবে না। আপনারা যদি সত্যিকারে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চান, আপনারা যদি নিষ্ঠবান, নিষ্ঠা, দেশপ্রেমের লোক আছে, তাদেরকে টানিয়ে দেন। প্রত্যেকটা উপজেলা পরিষদে তাদেরকে লিস্ট করে দেন যে এই এলাকায় এই লোকগুলা কমিটেড, মানুষের ভালো কাজ করে। আমি এই কথাটাই বারবার বলছি যে আজকে যেখানে আপনি ম্যানেজিং কমিটির সভাপতি বানাচ্ছেন, যেখানে আপনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব আমলাদেরকে দিচ্ছেন, আমি মনে করি ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়ে আপনারা অধিকতর বেশি ফ্যাসিস্ট। কারণ শেখ হাসিনা ওখানে টাউট বাটপার কেন বলতেছি, কারণ মেম্বার অফ পার্লামেন্টের জনগণের ভোটে হয় নাই। শেখ হাসিনার টাউটামি কথা, সেখানে ডিসি, এসপি, ইউনো, ওসি, পুলিশ অফিসার, প্রিজাইডিং অফিসারদের কথা আমি রিপিট করছি, তাদের দিয়ে টাউটামি করেছেন। কি করাইছেন? ওই ইলেকশনের সময় কিন্তু ওই ডিসি রিটার্নিং অফিসার, ইলেকশনের সময় ওই ইউনো কিন্তু সহকারী রিটার্নিং অফিসার, ইলেকশনের সময় এই ওসি কিন্তু তার ওই মাসল ম্যান নিয়ে আপনার করে, ইলেকশনের সময় ওই প্রিজাইডিং অফিসার কিন্তু ঘোষ খায়। আমি ইলেকশন করেছি, ঘোষ খেয়ে সে সবকিছু একদম করে দেয়। কিন্তু আমাদের কিন্তু এই 72 পাবলিক সেই অর্ডিন্যান্সটা আছে, যেখানে আমি এই বছর ইলেকশন করেছিলাম, আমি হাইকোর্টে মামলা করেছে, রিট করেছি। আমি খুবই দুর্ভাগ্য মনে করি যে আজকেও যারা এই সংস্কার নিয়ে কথা বলতেছেন, তারা আমাদের ওই ইলেকশন কমিশন আইনগুলো দেখছেন না। সেটা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়, একটা ভোটও রিগিং করার সুযোগ নাই। কিন্তু রিগিং কারা করায়? এই ইউনো, এই ডিসি, এই আমলারা। আজকে সমস্ত পাওয়ার কিন্তু এই ইউনূস সরকার সাহেব তাদের হাতে দিয়েছেন, শুধু রাজনীতি বাজনীগুলোকে বিদায় করছেন। তাহলে এইখান থেকে তো আমার কোনো চেঞ্জ হবে না। আরেকটা হচ্ছে যে আন্তরিকতা, ইন্টেনশন, মেনসিয়া, যেটা আমাদের লর ভাষায় বলা হয়। আপনাদের কথা থেকে আমরা কোনো গুড ইন্টেনশন পাচ্ছি না। কারণ হচ্ছে যে আপনি প্রথমে একটা গভর্নমেন্ট তৈরি করলেন, সেখানে কিন্তু আমাদের ওমর ফারুক সাহেবের মতো লোককে আপনি নিতে পারতেন, যে ডেডিকেটেড, দেশপ্রেম, দেশের কথা বলে। আপনি একটা জাতীয় সরকার গঠন করতে পারতেন, সেখানে একজন আইনজীবী না, একজন প্রফেসরকে নিয়ে আসলেন, তাকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, সমস্ত বিশ্বে একটা সিঙ্গেল এক্সাম্পল দেখাতে পারবেন না যে আইন মন্ত্রণালয়ে কখনো আইনজীবী অথবা এই সাবেক বিচারপতি তারা ছাড়া এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। কিন্তু একটা ইউনিভার্সিটির প্রফেসরকে দিয়েছেন, সে পার্টিকুলার একটা সাবজেক্ট পড়ায়, সে এই ব্যাপক আইন নিয়ে কি কথা বলবেন? আপনি যে আলী রিয়াজ সাহেবকে নিয়ে আসছেন, উনি বাংলাদেশের, যদি ট্রাফিক জ্যামে তাকে বসিয়ে রাখেন সে অস্থির হয়ে যাবে। যে ট্রাফিক জ্যাম কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হয়, তাকে আপনি সংবিধান সংস্কার কমিটিতে নিয়ে আসছেন। সংস্কার উনি কি করতে পারবেন? উনি একটা সাজেশন দিয়ে যেতে পারবেন। এখানে যে বাংলাদেশের সুনামধন্য যেসব আইনজীবী, যেসব যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, শুধু আইনজীবী না, তাদেরকে আপনি এখানে নিতে পারতেন, তাদের কিন্তু দিন না। আজকে দুর্নীতি দমনের চেয়ারম্যান কাকে বানিয়েছেন? তিনি বিমানের ডাইরেক্টর ছিলেন, যে বিমানের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। তো এই যে যে চেঞ্জ গুলো, এত তো আমরা আশাবাদী হতে পারছি না। আজকে যদি ব্যাপক পরিবর্তন হতো,
একই কথা বলি যে আপনারা সৎ লোকগুলোর নাম ডিসক্লোজ করেন। রাজনৈতিক দল কে কি করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করেন, একজনের কিন্তু বিচারের সম্মুখীন করছেন না, শুধু আমার মতো সাধারণ লোকদেরকে অ্যারেস্ট করছেন ম্যাক্সিমাম। সেই ক্ষেত্রে বলি যে জনগণ বুঝবে জনগণ কাকে ভোট দিবে। কারণ ভোট চাইতে গেলে আপনাকে সত্যি কথা বলি, একজন যে আপনারা গোমচুর মেম্বার বলেন যাকে শাস্তি দিয়ে দেন অতীত হতো, আর যে ইউনো তার কাছ থেকে ঘুষ খায়, যে প্রজেক্ট ম্যানেজার তার কাছ থেকে ঘুষ খায়, তার কিন্তু শাস্তি হয় না। এখন এই যে যে এই যে আপনাদের আমাদের বাসায় যে গোমচুর ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা চেয়ারম্যান, তাকে কিন্তু প্রতিদিন জবাব দিতে হয়, কারণ তাকে জবাব যদি না দেয় তাহলে কিন্তু তার ইলেকশন হবে না। সেই রকম মেম্বার অফ পার্লামেন্টরা যখন জনগণের কাছে যাবে, যখন তাদেরকে জনগণের সাথে মুখাপেক্ষি হতে হবে, সত্যিকারে ভোটাধিকার আসতে হবে, তখন এখন কিন্তু আপনারা কিন্তু কিন্তু আপনি আপনি আমি একটা প্রশ্ন যদি করি মাঝখানে, যে কারণে আন্দোলন হলো, যে কারণে মানুষ ফুসে উঠেছে, যে আপনি যেটা বললেন যে নির্বাচিত জনপ্রতিনিধি যারা, তারা জনগণের কাছে জবাবদিহি করতে হয়, সুতরাং এ কারণেই গণতন্ত্র এতটা প্রতিষ্ঠিত এবং জনগণ নির্বাচিত জনপ্রতিনিধিদেরকেই দায়িত্বে দেখতে চায়। কিন্তু এই প্র্যাকটিসটা তো বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। এই প্র্যাকটিসটা ছিল না বলেই তো বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে। এই এবং যেন এই প্র্যাকটিসটা করতে পারে, তার জায়গায় ফিরে আসে, সেই জন্য যে সংস্কার প্রয়োজন, এই সংস্কারটাই যেন এই সরকার করতে পারে, এরপরে যেন নির্বাচনটা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব দিতে পারে, এই সময়টুকু চাচ্ছে, যেটা অন্য দুজন বোঝানোর চেষ্টা আপনাকে করছে। আপনাকে আপনাকে পিন পয়েন্টে বলি, এটা হচ্ছে আমাদের একটা গোলক ধাঁধায় রেখেছে। আচ্ছা। যে সরকারটা ফ্যাসিস্ট সরকারটাকে একদম পিন পয়েন্টে বলি, আমরা সবাই গোলক ধাঁধার মধ্যে আছি। কারণ হচ্ছে এই যে যে সরকার, তার কাছে আইন ছিল, তার কাছে ন্যাশনাল আইডি কার্ড ছিল, ভোটার কার্ড সবই ছিল, কিন্তু সে কাউকে ভোট দিতে দেয় নাই, জোর করে ভোট নিয়ে গেছে। এখানে সংস্কারের দরকার কি? সে পাপ করেছে, তাকে আপনি শাস্তির সম্মুখীন করেন। আমি তো একটা ইলেকশন করেছি 18/2024, আমি চ্যালেঞ্জ করে বলেছি যে একটা ভোট বৈধ হইতে গেলে সেই ভোটের যে মুড়িপত্র এবং যে ভোটার, সেটার সাথে একটা কমিউনিকেশন থাকতে হয়, মিল থাকতে হয়। প্রত্যেকটা ভোটের ব্যালটের পিছনে একটা সিল থাকতে হয়, সেখানে সিগনেচার থাকতে হয়। যখন ভোটারটা যাবে তখন তার সিগনেচার দিয়ে ওই ব্যালটটা নিতে হয়। আপনি যদি এই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যেটা করেছে, সেটা টরে টাক্কা বলি, মানে সেলের ব্যালট গুলো তাদের মাঝখানটা নিয়ে একটার পর একটা সিল মেরেছে এবং পুট করেছে। আরেকটা কাজ তারা করেছে যে আপনার ধরেন যে আমি টাকমার্কায় দাঁড়িয়েছিলাম, আমার ভোট হচ্ছে 100টার মধ্যে উপরে 2টা ভোট নৌকা লাগাইছে আর পিছে 2টা নৌকা লাগাইছে, বান্ডেল বানিয়ে দিল 100, 4টে ভোট নৌকা দিয়ে আমার 96টা ভোট সে নিয়ে নিল। এই যে যে অন্যায় অবিচার গুলা করছে, এই সরকারের কাছে দাবিত্ব ছিল এই এদের আমলের এই অন্যায় গুলা, আপনি অবিচার গুলা দেখেন। তারপরে আমাদের যে পাবলিক অর্ডিনেন্স, আমি আমি বলি এটা আমাদের ইউরোপিয়ান কমিশনও কোনো কথা বলে না, আমাদের রাজনীতিবিদরা কোনো কথা বলে না। আমাদের যে এক্সিস্টিং আইন আছে, দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট ল, ওইটাকে যদি ফলো করা যায় 1% রিগিং করা সম্ভব না। কিন্তু আপনি কিসের সংস্কার চাচ্ছেন, কার সংস্কার করবেন? হ্যাঁ, একটা সংস্কার আপনি করেছেন, সেটার জন্য আইনের আপনার দরকার হয় না, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। কারণ পতিত পলায়নকৃত সরকার তাদের এজেন্টদেরকে ওখানে বসিয়েছিল। সেইখানে যদি আপনি নেন এবং যে ইউনো, যে ডিসি, যে এসপি, যে ওসি যাদেরকে ব্যবহার করা হতো, যে প্রিজাইডিং, যে পুলিং অফিসার, তাদেরকে দেখিয়ে তাদের প্রত্যেকটা কেন্দ্রের ভোট মিনিমাম আপনার কাউন্ট করে তাদের শাস্তির সম্মুখীন করেন। কোনো সংস্কারের দরকার নাই, আপনার হচ্ছে পানিশমেন্টের দরকার। আপনি আমাকে সংস্কার বলে আমার চোখের সামনে একটা গোলক দাদা দেখাচ্ছেন, কিন্তু যারা অপরাধী, যারা দুর্নীতিবাদ, যারা এই ফ্যাসিস্ট সরকার, যারা দীর্ঘদিন, যারা আমার আয়না করার জন্য দায়ী, যারা আমাকে হত্যা করেছে, যারা আমাকে নির্বিচারে গুলি করেছে, তাদের একজনকে আপনি বিচারের সম্মুখীন করছেন না। বরং কি করছেন? একটা কেসকে 4টা কেস বাড়াইছেন। বরং কি করছেন? একটা মানুষ মারা যায় না, তার নামে আপনি মামলা করেছেন। বরং কি করেছেন? আমাকে যে মামলা আসামি করা হয়েছে সেটা 2028 সালের ঘটনা, এই 23 সালের ঘটনা, সেখানে 10 থেকে 15 জন সন্দিগ্ধ আসামি, তার মধ্যে আমাকে করা হয়েছে। তার মানে এত বেশি ডাউট সৃষ্টি করছেন। এখানে আমরা 3জন ব্যারিস্টার আছি, একদম আমরা বলতে বাধ্য যে যেখানে ডাউট সেখানে আপনি কখনো ন্যায় বিচার করতে পারবেন না, কাউকে শাস্তি দিতে পারবেন না। এই ইন্টারিম গভর্নমেন্টের সরকার যেটি মামলা করেছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, প্রত্যেকটা মামলা ডাউট করেছে এবং শাস্তি, পানিশমেন্ট দেওয়াটা অত্যন্ত কষ্ট হবে। যে কারণে আমি বলেছি যে ওই পতিত পলায়ন সরকারকে, এদের অ্যাক্টিভিটি থেকে মনে হচ্ছে যে এরা ওদেরকে নিয়ে আসবে। এখন আপনি যদি সময় চান, যারা বাংলাদেশের মানুষ, আমি আপনি সকলেই বুঝতে পারছি যে আপনি যদি নতুন রাজনীতি দল গঠন করেন, যেমন ইউনূস সাহেব এর আগে চেষ্টা করেছিলেন নোবেল পুরস্কার পরপরই, আপনি যদি করেন, আপনি জনগণকে ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড বলেন যে যেসব রাজনীতি দলগুলো আছে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, দুর্নীতির আশ্রয় প্রশ্রয় হয়ে পড়েছিল, এইখানে একটা রাজনীতি সংস্কার, রাজনীতি দলের দরকার। এই সব
ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট মাইরা আপনারা একটা রাজনীতি দল বিভিন্ন দল গঠন করেন, তারা আসেন, তাদের মাধ্যমে একটা ইলেকশন হবে। সেইটাও আপনারা কিন্তু বলছেন না। আপনারা যেসব ছাত্রদেরকে নিয়ে আসছেন, আমি ভেরি সরি, আমি আপনার মাধ্যমে একটু আপিল করতে চাই, পরবর্তী চান্স আমি পাবো কিনা। আমি জেলখানায় যখন দেখেছিলাম সচিবালয়ের যেসব ছাত্রগুলোকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের লেভেল দেওয়া হয়েছে লেভেলিং যে ছাত্রলীগ করে। আপনার মাধ্যমে আমি একটু বলি, যদি কোথায় কোনো সুযোগ হয়, ওই ছেলেগুলো নিরীহ, ওই ছেলেগুলা মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছে, ওই ছেলেগুলো এই বৈষম্য বিদ্বেষী ছাত্র অত্যন্ত অ্যাক্টিভ ছিল এবং তাদের বিভিন্ন পত্রিকায় তাদের ছবি আছে। তাদেরকে কেন ছাত্রলীগ লেভেল দিয়ে হলো, আমি ওদেরকে খুব মনোযোগ সহকারে জিজ্ঞেস করলাম মাঠে, জেলখানার মাঠে কেরানীগঞ্জে। বললো যে স্যার, রাজশাহী ইউনিভার্সিটি খবর নিয়ে দেখে রাজশাহী বোর্ডে ওই কম্পিউটারের যে সাবজেক্টটা, ওই সাবজেক্টটা পরীক্ষা হয় নাই, আর আমাদের ঢাকা বোর্ডে আমাদের সকলকে ফেল করে দিয়ে হয়েছে। এইরকম কিছু বৈষম্য ছিল। আমরা বোর্ড চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম স্যার, উনি আমাদেরকে বলেছে সচিবালয় যান। আমরা গেছি, আমাদের সকলকে অ্যারেস্ট করছে। এবং ওরা এত নিরীহ, আমি নিরীহ গরিব শব্দটা ব্যবহার করি না, নিরীহ বলি। ওরা ওইখানে ওই জেলের যে খাবারটা খায়, আমিও জেলের খাবার খেয়েছি, ওরা ওই খাবারটা খায়। আমি সত্যি কথা আপনাদেরকে বলি, আমি জেলে কোনো খাবার কিনে খাইনি, শুধু ওই ছেলেগুলোর প্রতি মায়া করেছি। আমি ওদেরকে কমিটমেন্ট করেছিলাম যে তোমরা ওই খাবার খাও, আমি এই খাবার খাবো, অন্য খাবার খাবো না। এখন এই যে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, রাজনীতি দল গঠন করছেন, আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই, আপনারা প্রত্যেকটা যারা এই ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাদের প্রতি দয়াশীল হন, মায়া হন, দায়িত্ববোধ হন, ওই ছেলেগুলোর খবর রাখেন। ওরা সত্যি যদি জুলাই 36 এই ইয়াং ছেলেগুলা মৃত্যুকে সাথী করে যদি রাস্তায় নামে থাকে, তাদেরকে দয়া করে মুক্ত করার চেষ্টা করেন, কারণ তাদের ভালো লয়ারও নাই, তাদের কোনো ইও নাই। এখন সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, এই কথাটা যে আপনাদের সকলে যারা আছেন ধন্যবাদ। সবকিছুর মূল সমাধান হচ্ছে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেন, তারাই ভালো বুঝবে তারা কিভাবে চলবে। আপনি ডে নাইটে আমাদের চেহারা চেঞ্জ করতে পারবেন না। আরেকটি কথা বলি, এই যে কথাটা বলে শেষ, ইনভেস্টমেন্ট, ইলন মাস্ক, এরা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওদের যদি আপনার প্রশংসা করতে চান, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশ দখল করে নিয়েছে, তাদের কোনো অপরাধ ছিল না। 100 বছর কিন্তু দখল করে রেখে সমস্ত ভারতবর্ষ ইনক্লুডিং পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের কিন্তু রেল লাইনের মতো একটা জিনিস দিয়েছে, আমাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি করে দিয়েছে, লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। এখনো কিন্তু ব্রিটিশে আমরা গেলে আমরা কিন্তু বড় অধিকার পাই। অতএব অপর দেশের লোক যখন ইনভেস্টমেন্ট করে, তারা তার স্বার্থের জন্যই করে। আর আমার দেশের লোক যখন জেগে উঠবে, ভোট দিবে, তার নেতা নির্বাচিত করবে, তার সততা এবং বিচারের সম্মুখীন করার যদি সুযোগ পাবে, তাহলে এই দেশটা সুন্দর হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে সুযোগ। ইলন মাস্কের আগমনটাকে আপনি মনে করছেন যে ইস্ট ইন্ডিয়ার মতো? ইস্ট ইন্ডিয়া, ধন্যবাদ।